অনেকজন নিজের মা বাবাকে দুঃখ দিয়ে সে অন্য ছেলের মানে যাকে লাভ করে তার হাত ধরে চলে যায়। তারপরে সেখানে গিয়ে তার যখন মনে দুঃখ হয়, কষ্ট হয়, কোনো অসুবিধা হয়, তখন সেই স্বার্থপর মেয়ে নিজের মা বাবার কথা মনে করে। তখন ভাবে যে আমার জীবনটা কত ভালো ছিল, এখন আমি কি কষ্ট করছি। কিন্তু সেটা ভাবে না যে মা বাবাকে কতটা দুঃখ দিয়ে আমি তাদের হাত ছাড়িয়ে এই পুরুষটার হাত ধরে এসেছি। সে যখন মানাতে পারে না তার সাথে, তখন বারবার সব সময় ভাবতে থাকে মা বাবার কথা, তার নিজের সেই মা বাবার ঘরের কথা। কত স্বার্থবাদী না এই দুনিয়া! যে যখন সে বুঝতে পেরেছিল না যে আমার সেখানে গিয়ে কষ্ট হবে, তখন কিন্তু সে মা বাবার ব্যাপারেও ভাবেনি, মা বাবার ইজ্জতের ব্যাপারেও ভাবেনি, মা বাবার মনের কথাও ভাবেনি, মা বাবার কষ্টটাও বোঝেনি। নিজে যখন কষ্ট পাচ্ছ তখন মা বাবাকে মনে পড়ছে, তাই না? সেরা মেয়েদেরকে আমি বলবো, তোমরা যত কষ্ট পাও সেটাও তোমাদের জন্য কম, জানো তো? মাতা পিতার মন যে বুঝছে, যারা ভীষণ অত্যাচারী মাতা পিতাও হয় এক একজন, আমি শুনেছি, দেখেছি, তো তাদের কথা আমি বলছি না, ঠিক আছে? কিন্তু ন্যাচারালি মা বাবা তো নিজের সন্তানকে ভালোই বাসে। আজকালই বেশি তো হয় লাভ ম্যারেজ ট্যাব ম্যারেজ, আর আজকালই তো একটা দুটো বেশি সন্তানও তো হয় না, তাই না? তবুও মা বাবার কথা না ভেবে তারা অন্য পুরুষের সাথে চলে যায়। লাভ ম্যারেজ, হ্যাঁ না? লাভ ম্যারেজটা কী? তোমরা এত কিসের মানে তোমাদের ঘরের ইয়ে হয়েছে, অভাব হয়েছে লাভের, যে বাইরের একটা ছেলের সাথে লাভ করতেই হবে, একটা বয়ফ্রেন্ড বানাতেই হবে, একটা গার্লফ্রেন্ড বানাতেই হবে। কত ছেলেও তো বউ নিয়ে কত ঝামেলাতে ঝুলছ। আজকাল অনেকজন তো বিয়েও করছে না, অনেক বয়স হয়ে যাচ্ছে তবুও সে আর বিয়ে করে উঠছে না। অনেক খবর শুনে, অনেক ঘটনা দেখে বিয়েতেও অনেকজন ঘেন্না পাচ্ছে। এমনি একজন আছে কিছু পাশেই, তার বড় দাদার বিয়ে নিয়ে এত ঝামেলা, তার বৌদি এত ঝামেলা করেছে শ্বশুরঘরে এসে অ্যারেঞ্জ ম্যারেজে। তো অ্যারেঞ্জ ম্যারেজটাও কীরকম হয়েছিল, দাদা পছন্দ করেছিল আগে, মা বাবা পছন্দ করেছিল না, তারপরে ঘরে কথাবার্তা হয়ে তাদের বিয়ে হয়েছিল। ও বাবা, কি সাংঘাতিক মেয়ে! সে সাংঘাতিক মেয়ে ঘরে এসে এমন করলো যে তার ছোট ভাই, জানেন, বিয়ে করলো না আমার কাকা, বলে বোঝাতে পারবো না।